आज के हमारे गोपीनाथ के जे ड्रेसटा परानो হয়েছে পার্পল কালার বেগুনি ম্যাচিং করে পরিয়েছে আমাদের বউ আজকে সবকিছু ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর লাগছে शुभ मकर संक्रांति तो आज के हलो मकर संक्रांति तो आज के अनेक अनेक शुभेच्छा सबाई के शुभ मकर संक्रांति और सबाई के अनेक अनेक शुभ भालोबासा सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन आज के दिने अनेक अनेक होच्छे खूब भालो दिन और आज के देशे घरे सबाई गंगा स्नान करबे और आमरा छोटोबेलाते जेताम गंगाते स्नान करते और मकर दिते जेताम मंदिरे मंदिरे खूब आनंद फुर्ती करताम और एखाने एसे आज सेई आनंदटा पाइनी तो ना पेलेও আমাদের ঘরে গোপীনাথ আছে তার সঙ্গে আনন্দ করে নি আর আজকের দিনে অনেক কিছু পিঠে অনেক কিছু হবে আর আজকের দিনটা একদম আলাদা অনেক রকম পিঠে হবে সন্ধ্যাবেলার দিকে হয় সকালের দিকে সেরকম পিঠে আর হয়নি অনেকেই বানায় অনেকে আবার সন্ধ্যাবেলায় বেশিরভাগ বানায় আর সকালের দিকে মকর দেয় আর আমাদের মকর হয়নি আমাদের ঘরে আমাদের সব মন্দিরে সেই দেশে আগে ছোটবেলায় দিতে যেতাম তো বন্ধুরা আজকে সকাল থেকে কি করি কি না করি সবকিছু শেয়ার করব আর সকালের দিকে সেরকম কিছু হবে নি সন্ধ্যাবেলার দিকেই সবকিছু বেশিরভাগ শেয়ার করব আর এখন আজকে তোমাদের সামনে চলে এলাম আর আমি বলি আজকে একটা বলে দিই যে আজকে কি দিন আর এখন হচ্ছে ভোগ রান্না করতে যাব তো যাই ভোগ রান্না করতে তারপর সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর কুম্ভ মেলা হচ্ছে আর কুম্ভ মেলা হচ্ছে সবাই হচ্ছে ভক্তগণ গেছে অনেক ভক্তগণ সেখানে ভিড় প্রচুর আর আমাদের খুব যাওয়ার ইচ্ছে ছিল টিকিট পাইনি বলে যাওয়া হয়নি আর আমাদের প্রভুর খুব যাওয়ার ইচ্ছে ছিল তো টিভিতে দেখে দেখেই মজা নিচ্ছি কুম্ভ মেলার আর হচ্ছে অনেক ভক্তগণ যায় সেখানে তো তোমরাও নিশ্চয়ই জানো সবাই দেখছো টিভিতে যারা যেতে পারেনি যারা গেছে খুব ভালো তাদেরই মঙ্গল আমরা দেখে টিভিতে দেখেই মজা করছি তো কুম্ভ মেলা তো হচ্ছে এইদিকে আর আমাদের এইদিকে সব আজকে দিনে মকর দিতে যাবে সব আর হচ্ছে আজকে আবার ঘুড়ি উড়ানো আছে আর ঘুড়ি উড়ানো বলতে আমাদের এখানে সেরকম ঘুড়ি বলতে ছাদেই উড়ায় আর আজকের দিনে কত ঘুড়ি উড়াবে ছাদে সব হই হাল্লা করবে সন্ধ্যাবেলার দিকে বিকেল 4টে থেকে শুরু হয়ে যায় আর আমাদের গোপীনাথের জন্য আনতে হবে ঘুড়ি আনাই হয়নি এবারে আর এবারেই আনা হয়নি দেখি আনতে যাব কালকে বাজার করতে গিয়েছিলাম সকালে কালকে ভিডিওটা করিনি সে দুদিন ধরে প্রোগ্রাম ছিল তো কালকে প্রচুর মাথা যন্ত্রণা হয়েছিল আর খুব আনন্দ ফুর্তি করেছি প্রোগ্রামেতে আর তারপরে শরীর খারাপ কালকে একটু শরীরটা খারাপ লাগছিল সেই জন্য কালকে ভিডিও করিনি আজকে যে আর কালকে সকালে বাজার করতে গিয়েছিলাম সবজি বাজার করতে অনেক বাজার করে এনেছি কালকে দেখানো হয়নি তাও এই যে ওলকপি এনেছিলাম দেশি ওলকপি একদম দেশের মতন কি সুন্দর ওলকপি কিন্তু দেশের মতন টেস্ট হয়নি এখানে আর ডিমের শাক এনেছিলাম ডিমের শাক কালকে অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে আর অর্ধেকগুলো আছে একদম কচি কচি ডিমের শাক এই যে কি সুন্দর ডিমের শাকগুলো খুব ভালো ডিমের শাকগুলো অনেক কিছু এনেছি তো আজকে ওলকপি দেখি আমাদের প্রভুর ওলকপি তো ফেভারিট ওলকপি সিম পাইনি ওলকপি এনেছি আর ডাঁটা এই যে মোটা মোটা ডাঁটা সজনে ডাঁটা দেখি কি করি এইগুলো রান্না
আজকে সিম্পল রান্না হচ্ছে, সবকিছু সবজি আমানা করে দিয়েছি। মল্লিকা রান্না করছে আজকে। আজকে হচ্ছে আলু বেগুন সেদ্ধ হচ্ছে, মাখাবে, আর ডাল হচ্ছে অল্প করে, আর কি হচ্ছে ওলকপি ভাজা। ওলকপির ঝাল হবে বলছিলাম, আর ওলকপিটা একটু পাকলো, সেই জন্য ভাজা হচ্ছে। আর আলু বেগুন মাখা হবে, বড়ি ভাজা হবে, ডাল হবে, সজনে ডাঁটাগুলো শুধু ঝাল হবে, ঝাল ভাজা, আর সেরকম কিছু সবজি হবে নি। আর এই যে আমি বাঁধাকপিটা রান্না করছি, এইটা হচ্ছে যে পিঠের জন্য, এইটা রান্না করে রাখি। তারপরে যখন আমাদের রান্না হয়ে যাবে, ভোগ লাগানোর পর আমি এইটা রান্না করে রাখবো। সবজিটা রান্না করে রাখলে পিঠে তৈরি করতে সুবিধা হয়। আর পিঠে আমাদের তাড়াতাড়ি হবে, কেন কি আমাদের সন্ধ্যা আরতি হবে, তারপরে ভোগ নিবেদন করতে হয়, দেরি হয়ে যায়, সেই জন্য পিঠেও তাড়াতাড়ি বানিয়ে রেখে দেবো। আর বাঁধাকপিটা খুব ভালো, একদম নরম, দেশের মতন বাঁধাকপি। যে মল্লিকা 3টা গ্যাসে বসিয়ে দিয়ে আজকে রান্না করছে। মল্লিকা বলছে আমি আজকে একা করবো। তো এই যে ডাল হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়েছে, আর বেগুন সেদ্ধ হচ্ছে। বেগুনটা এরকম করেই আমাদের হয়, কেন অন্যের সঙ্গে দেওয়া হয়নি। আর ডাঁটা ভাজা করছে, যে ঝাল ভাজা হবে, আর বেগুনটা সেদ্ধ করে নিচ্ছে। যে ফ্যানটা গড়িয়ে, এর মধ্যে ফ্যান গড়িয়ে বেগুনটা সেদ্ধ হচ্ছে। আর ওলকপি ভাজা হয়ে গেছে, তারপরে আলু বেগুন একসঙ্গে মাখানো হবে। আমার এক বন্ধু বলেছিল কমেন্ট করে যে আলু বেগুন মাখানা দেখাতে। তো আলু বেগুন মাখানা তো একদম সিম্পল। অনেকে কাঁচা লঙ্কা দিয়েও মাখায়, অনেকে লঙ্কা ভাজা করে, বড়ি ভাজা করে মাখায়। তো আমাদের লঙ্কা ভাজা করে একটু শুকনো লঙ্কা যেরকম মাখালে দেখিয়ে দেবো আজকে কিরকম করে মাখানা হয় আলু বেগুন। তো আলু বেগুন ভাতে বলে এটা। ভাতে দিয়ে, দেশে তো ভাতে অন্যের মধ্যেই বেগুনটা দিয়ে দেয়, তো এখানে অন্যের মধ্যে দিইনি, কেন ডেকচির মধ্যে হয় অন্য, আর সেই জন্য দিন মিশে যায়, কিরকম হয়ে যায়, সেই জন্য আলাদা ফ্যানটা গড়িয়ে তার মধ্যে সেদ্ধ করে নিই। আর হচ্ছে যে মেয়ে বলছে সুজির ঢোকলা করতে। এই যে সুজি দই দিয়ে ভিজিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এটা ভিজাতে রেখেছি। আর এই যে বাঁধাকপি কুচানা, সবজি বানানো হবে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বেগুনের কালার কিরকম, তো এইগুলো। আর আজকে হবে পুদিনার চাটনি। পুদিনার চাটনি হবে, ওই সুজির ঢোকলা দিয়ে খাওয়া হবে। এই যে পুদিনা, আমাদের গাছের আজকে পুদিনা তোলা হবে। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কত পুদিনা আমাদের। একদিন দেখিয়েছিলাম অল্প ছিল, এখন আরো বেশি হয়ে গেছে। যে বড় বড় পাতা, এখন এগুলো তুলে নেব, তুলে চাটনি বানাবো। আর গাছের লঙ্কা তুলে নেব। লঙ্কা হয়েছে কত, এইদিকে তো অল্প হয়েছে, লঙ্কা গাছে পাতা নেই, লঙ্কা ভর্তি। আর সেই দিক থেকে ওই দিক থেকে ওইদিকে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, সেগুলো তুলে আনবো। আর এই লঙ্কাগুলো থাক, এগুলো ছোট ছোট আছে একটু। আগে পুদিনা পাতাগুলো তুলে নেবো। তো এই যে 1 ঠেকা পুদিনা তুলে নিয়েছি, কত সুন্দর ফ্রেশ, আর একটা আলাদাই পুদিনার গন্ধ বেরাচ্ছে। আর এখনো গাছে অনেক আছে টবে, এইগুলোই 1 ঠেকা হয়ে গেছে, এখনো অনেক আছে। তো এইগুলো আরেকদিন হবে। আর একটু গজি যাও। আর আমাদের পুঁই মেজড়ি হয়েছে কত, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম। একদিন রান্না হয়ে যাবে, একটু বড় হোক। তো এই যে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে নিয়েছি, আর আমি তুলেছি এইগুলো। এখন এইগুলো দরকার। আর কত সুন্দর লঙ্কাগুলো, এখনো গাছে অনেক লঙ্কা আছে, এইগুলো এখন দরকার। আর লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে প্রচুর ঝাল হবে, প্রচুর ঝাল হবে, একদম লম্বা লম্বা। বন্ধুরা আমাদের সবকিছু রান্না হয়ে গেছে, সবার লাস্টে এই যে সুজির ঢোকলাটা হচ্ছে। এটা হচ্ছে যে একটা খাঁচি দিয়েছি, ভালোভাবে বসেনি বলে। এই যে সুজিকে এই যে দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে একটু ঘুরিয়ে খাবার সোডা আরে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। সুজির ঢোকলাটা এই যে এরকম হয়ে গেছে, এখন বন্ধ করে দিই। আর এটা তারপরে ফোড়ন দিয়ে দিতে হবে একটু কারি পাতা আরে দিয়ে। আর এইদিকে আমি ভোগের জোগাড় করছি। কালকে মিষ্টি বানিয়েছিলাম, এই যে কালকে সন্ধ্যাবেলা মিষ্টি বানিয়েছিলাম, গোলাপ জাম।
কালকে রাতে ভোগ নিবেদন করেছিলাম। আজকে মকর সংক্রান্তি, সেই জন্য যে মিষ্টি দিতে হয় সেই জন্য। আর তোমাদেরকে দেখাবো বলে বেগুন আলুটা মাখানা ভুলেই গিয়েছি। এটা হচ্ছে যে একটু লঙ্কা ভাজা করে, একটু সরষের তেল লঙ্কা ভাজা করে এটা দিয়ে হলুদ বলছি, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আলু আর বেগুন। তো সিম্পল একদম। এর মধ্যে তারপরে এই যে বড়ি ভাজা দিয়ে হবে, বড়ি ভাজা উপর থেকে আগে থেকে দিলে সেদ্ধ যাবে। এই ঢোকলাগুলো এই যে এরকম হয়েছে, আর কি সুন্দর আজকে সুজির ঢোকলাগুলো দারুণ হয়েছে, নরম একদম তুলতুলে। এগুলো একটু ফ্রাই করে নেব, দেখতে কত সুন্দর লাগছে, কেউ বলবে নি সুজির বলে। আর এই যে ফ্রাই প্যানে একটু অল্প তেল দিয়েছি, এগুলো একটু হালকা ভেজে নেবো লাল লাল করে, বেশ ভালো লাগে, টেস্টটা ভালো হয়। একটু গোটা সরষা দিলেও হয়, কিন্তু দিইনি আজকে গোটা সরষে। এইগুলো এখন তারপরে হয়ে গেলে ভোগ নিবেদন করবে। আমাদের এই যে আজকে তিল লাড্ডু আর বিস্কুট সব প্যাকিং হচ্ছে। আজকে তিল দান করতে হয়, তিল গুড় আর যে যেমন দান করতে পারে, চাল ডাল সব দান করে। আর এখানে অনেক অনেক সব গরিবরা বসে, তো এই যে দিতে যাবে ছেলে আর প্যাকিং করছে। আর এই যে এতগুলো প্যাকিং হয়ে গেছে, এর মধ্যে চকলেট একটা করে দেওয়া হয়েছে, 6টা করে তিল লাড্ডু, একটা করে বিস্কুটের প্যাকেট। তো এগুলো সব প্যাকিং হচ্ছে এখনো। প্রতি বছর আমরা দিই এরকম করে, অনেকে এখানে অনেক অনেক আরো দেয়। এই যে আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে, আজকে তিল লাড্ডু দেওয়া হয়েছে। আর আজকে কি গোপীনাথকে ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে মকর সংক্রান্তির দিনে আজকে হচ্ছে যে অন্য বড়ি ভাজা, ওলকপি ভাজা, শসা, লেবু, ঘি, অন্যের উপরে জল, সজনে ডাঁটা সবজি, ডাল, এখানে আছে আলু বেগুন মাখা, বড়ি ভাজা, মিষ্টি, আর গাছের আমাদের বাগানের পুদিনা হয়েছিল, চাটনি বানিয়েছি, সুজির ঢোকলা আর তিল লাড্ডু। আর এই যে আমাদের গোপীনাথ পতঙ্গ উড়াচ্ছে, ঘুড়ি লাড্ডু, লাড্ডু না লাটই। তো এই যে গোপীনাথের পতঙ্গ, এই যে দান করতে যাচ্ছে, তিল দান করতে যাচ্ছে ছেলে আর মল্লিকা যাবে। চল যাও, আর দুজনে মিলে তিল দান করতে যাচ্ছে। এক এক করে দাও, একটা একটাই দিবে। चाल बोलते मग पैसे इसको बच्चे আমি এখন এই যে বাঁধাকপি সবজিটা বানিয়ে রেখে দেবো। আর এইটা বানিয়ে রাখলে অনেক সুবিধা হবে। এটা বানিয়ে রাখছি, আর নারকেলের ছাঁচ বানিয়ে রাখবো, নারকেল দিয়েও পিঠা হবে কিছুটা, আর বাঁধাকপি দিয়ে হবে। আর বাঁধাকপিটা বেশ ভালোই, মানে অনেকটাই হয়ে গেছে। আমি একটুই আমার না করলাম, তো অনেকটাই হয়ে গেল যেমন। আর আমাদের সব কিছু পিঠে অল্প অল্পই হবে। আর পিঠে সেরকম সবাই খুব একটা যে সব পিঠেই পাবে তা নয়, রুটিও পাবে আবার, সেই জন্য পিঠে অল্পই হবে। তো বাঁধাকপি সবজিটা বানিয়ে রাখছি, সব কিছু হয়ে গেছে। এই যে লাস্টে যে জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম, এখন এই দিয়ে দিচ্ছি। আর পিঠের যে বাঁধাকপি সবজি হয়, সেইটাই ভাজা জিরে গুঁড়ো একটু লাস্টে দিতে হয়, তো টেস্টটা বেশ ভালো হয়। আর একটু গরম মশলাও দিয়েছি। তো আমি এটা বানিয়ে রেখে দিই, আর তারপরে প্রসাদ পাবো, আর তারপরে একটু বিশ্রাম করতে পারবো, তারপরে পিঠে বানাবো বিকেলে। বিকেলে বলতে বিকেলে আমাদের ফল ভোগ লাগানোর পরেই আমাদের পিঠে হবে। আমি তো সব পিঠে রেডি করে রেখে দিয়েছি, শুধু এখন চাল গুঁড়িটা মাখাবো গরম জল করে।
তো সে রান্নাঘরে চলে এলাম। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বাজে, আর মল্লিকা শাড়ি পরতে গেছে। ভোগ নিবেদন করাও হয়ে গেছে, আমাদের মন্দির খুলে গল্প, আর চারদিক থেকে গানের আওয়াজ আসছে। গান বলতে সব ছাদে ঘুরে উড়াচ্ছে, আর এখানে নি সবাই বলতে গেলে ঘুরে উড়ায়, মানে বাচ্চা থেকে বড় সব, মেয়েরাও চলে যায় ছাদে। আর আমিও যেতাম, আমি বলছি আমিও যেতাম। আমার মেয়ে যখন ছোট ছিল তখন সেই গ্যাস বেলুন গুলো পাওয়া যায়নি, সেগুলো হচ্ছে যে খুব বিক্রি হয়, আজকের দিনে এখানে খুব বিক্রি হয়। বাচ্চারা যারা ঘুরে উড়াতে পারেনি তারা ওই বেলুন গুলো উড়ায়, গ্যাস বেলুন। তো আজকে ওই সব ছাদে সব আনন্দ ফুর্তি করছে। অনেক কুকারে আলু বসিয়েছে, মল্লিকা শু শু করছে, আওয়াজ, আমি বলি কোত্থেকে আওয়াজ এসে? ও বলছে আলুর পিঠে শুদ্ধ বানাবে। আমি বলছি আলুর পিঠে আমি বানাবো নি। ও বলছে অল্প করে আলু মানে সেদ্ধ করে মাখিয়ে আলু পিঠে বানাবে, বাঁধাকপির হবে, আর হবে আর কি হয় দেখি, নারকেলের হবে। তো এই পিঠেগুলো হবে, অল্প অল্প সব বানাবো। আর মল্লিকা রেডি হচ্ছে, সকাল থেকে আলপিনা দেয়নি, এখন বলছে আলপিনা দিবে। তো এখন আলপিনা দিবে, একটু দেরি হয়ে গেল। সকালে দিতে হয় কিন্তু বলছে, আর প্রতি বৃহস্পতিবারে দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে ঘরে রোজের মুছা হয়, তো সে চলে যায়, সেই জন্য দিয়াই হয়নি। তো আজকে বলছে আমি দেবো, আজকে এখন দিবে, আলপিনা দিবে, তারপরে হচ্ছে যে তো পিঠে তারপরে বানাবে। তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি, যে ছাদে কত কত লোকজন আর ঘুড়ি উড়াচ্ছে, কিন্তু এত বাইরের মৌসুমটা খারাপ, ওই যে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে নি, দেখা যায়নি। তবু ভালো করে একটু ইয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছাদে কত সবাই ট্যাঙ্কির উপরে, জলের ট্যাঙ্কির উপরে উঠে পড়েছে, ঘুড়ি উড়াচ্ছে, আর কত ঘুড়ি উড়ছে, আর ওই তারগুলো লেগে কেটে যায়। এই যে মেয়েরাও সব চলে গেছে, আর এইটা এই দিকে, এই রোডের দিকে, আর আমাদের ওই দিকে দেখাচ্ছি একটু। আর এই দিকে এই যে জানালা বন্ধ করে দিয়েছি, প্রচুর মাইকের মানে আর গানের আওয়াজ আসছে, মাইক বলছি শুধু এইদিকে। ছাদে ছাদে সব কত পতঙ্গ উড়াচ্ছে, এই যে মেয়েরা সব বসেছে, আর সব নাস্তা নিয়ে যাবে, নাস্তা আর নিয়ে বসবে। আর সব ছাদের মধ্যে সব মেয়েরা হচ্ছে যে ঘর থেকে সব ছোটখাটো টিফিন বানিয়ে নিয়ে যায়, নাস্তা, সব নাস্তা করে। কেউ বড়া পাও বানাবে, কেউ স্যান্ডউইচ বানাবে, কেউ মানে অনেক কিছু, অনেক রকম। আমরাও বানিয়ে নিয়ে যেতাম আমাদের ছাদে, এখন আর যাইনি। তো এরকম করে সবাই বেশ ভালো লাগে। তারপরে আজকের দিনে আবার তিল লাড়ু খায় ওরা বেশিরভাগ, তো এরকম সব পার্টি হচ্ছে। তো এই যে আলতা পরতে লেগে পড়েছে, আবার শাড়ি পরে আলতা পরছে, আলতা পরে তারপরে করবে কি করবে, আলপিনা দিবে, আলপিনা দিবে। আলতা পরছে, বলছে আজকে পরে নি, তো আমাকেও পরতে বলছে। আমি এইদিকে এই যে আলতা পরে এসে তারপরে এই যে চালের মানে শালগুড়িটা মাখিয়ে রাখি, তারপর মল্লিকার হচ্ছে যে ওই যে কি বলছে আলপিনা দেওয়া হয়ে গেলেই তারপরে ও পিঠে দুজনে মিলে বানাবো। আলপিনা দিচ্ছে এখন, তো তোমাদেরকে দেখাবো বলে আমি এইদিকে চলে এসেছি, আর দেখাতে যায়নি, দেখাবো একটু পরে। মন্দিরের সামনে আলপিনা দিচ্ছে। তো এই যে দুটো বানিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে রেখেছি, একটু পরে পিঠে বানাবো। এক বাটি চাল নিয়েছি আর এতগুলো হয়ে গেছে। এক বাটি চালের আটা, এই যে এই বাটিটার আটা নিয়েছি চালের আটা, এতগুলো হয়ে গেছে। এখানে সবকিছু রেডি করে নিয়েছি, নারকেল,
আর বাঁধাকপি সবজি আর এই যে চালের গুঁড়ার আটা বাকি সব রেডি। পিঠেটা হতেই বাকি। মল্লিকা দেখি কি করছে এখন। লাল কালার পায়নি বলে ব্লু কালার দিচ্ছে। এই যে মন্দিরের সামনে বানাচ্ছে। তো এই যে গোপীনাথের ঘুড়িটা উড়ছে, কত সুন্দর উড়ছে। এই উড়ে চলে গেছে। এমনি দেখাতে দেখাতে সত্যি সত্যি একদম ঘুড়িটা নিচে পড়ে গেল, মানে দেখাচ্ছি। আবার উড়ি দিতে হবে একটু। লাটই হাতে আছে, এই যে ছোট্ট একদম লাটই, এক হাতে ফুল এক হাতে লাটই। এই যে আমি পিঠে বানাতে বসে পড়েছি, এরকম করে বানাচ্ছি। এদিকে কিছু পিঠে হয়ে গেছে, নারকেলের অর্ধেক, কফির অর্ধেক, আর এইদিকে দুধ পিঠে হচ্ছে, দুধে সিদ্ধ। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি। বাকি পিঠেগুলো মল্লিকা বানাচ্ছে এখন নিচে, এই যে বসে বসে, আর আমি এইটা বানাচ্ছি ততক্ষণ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রের ভোগ নিবেদন করা গেছে। আজকে পিঠে হয়েছে, 3 রকমের পিঠে হয়েছে। দুধ পুলি হয়েছে, তারপরে নারকেলের আর বাঁধাকপির, আর এইদিকে মিষ্টি দিয়েছি, গোলাপজাম, গুড়, দুধ, জল। তো এইটাই আজকে রাত্রের ভোগ হয়ে গেল। আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন। আজকের দিনে অনেক রকম সব পিঠে হবে, তো আমাদের এইগুলোই হয়েছে গোপীনাথের জন্য। বন্ধুরা, এই যে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে পিঠে, আর এই যে করকম পিঠে হয়েছে, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ভোগ দর্শন করে দিয়েছি। এখন সবাই প্রসাদ পাবে, আর এই ভোগগুলো সব ঢেলে নিয়ে তারপর সবাই প্রসাদ পাবে। আর আজকে 3 রকমের পিঠে হয়েছে। আর এই কালারটা এরকম কেন লাগছে, আজকে এই চালের আটাটা এইখানে, সেই জন্য আলো চালের সাদা সাদা একদম লাগছে। আর দেশের চালগুড়ি এইগুলোর একটু মানে লালচা লাগছে, আর এইগুলো একদম ফিট সাদা আলো চালের, সেই জন্য এই পিঠেগুলো একটু আলাদা লাগছে। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে মকর সংক্রান্তি, আর সেই জন্য অনেক কিছু পিঠে সবাই বানায়, আর আমাদের যেগুলো বানাতে পেরেছি বানিয়েছি। আর আজকের দিনে আমি কি কি করলাম সকাল থেকে সবকিছু শেয়ার করেছি। আর সব রেসিপি সেরকম বেশি কিছু শেয়ার করিনি, ওই দেখিয়ে দিচ্ছি একটু একটু। সবাই তো পিঠে বানাতে জানে। আর আজকে সবজি আরে সব রেসিপি শেয়ার করিনি কিছু। আর আজকের দিনে শুধু কি করেছি সারাদিনটা, আর আমরা এইভাবেই প্রতি বছর এই দিনে আমরা এইসব করি। আজকের দিনে ওই যে তিল দান করা হলো, তিল আর এসব দিয়ে আসা হলো। তো এইভাবেই কাটাই প্রতি বছরটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর তোমরা সবাই চলে এসো আমাদের ঘরে পিঠে পেতে প্রসাদ। হরে কৃষ্ণ।